তো থাকতে হবে। অযথা কোন রকম কোন বাঘ বিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি, মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তার কারণ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে, বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি। আমাদের সংযত থাকতে হবে। সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কলুষিত করতে চেয়েছিল, আপনারা দেখেছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে 5,000 টাকা। বাংলায় 80,000 বুথ, তাহলে একটা বুথে যদি মদের খরচ 5,000 টাকা হয়, 80,000 বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে 40 কোটি টাকা। 40 কোটি টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের গরিব মানুষের টাকা, যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল, 3,700 কোটি টাকা দিয়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে। এটাই পার্থক্য। আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই, আর বিজেপি দাঙ্গা করে, সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য 40 কোটি টাকা খরচা করে। আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপি। সেই কারণেই তো মানুষ এদের বর্জন করেছে।